ভারতের বিরুদ্ধে যারা কথা বলেন, ভারতীয় পণ্য বয়কটের যারা আন্দোলন করেন, তাদেরকে সতর্ক করি, আগাম সতর্কবার্তা আপনারা একটু সাবধান হয়ে যান। দেশ কিন্তু আবার ভারতের দখলে চলে গেছে। এখন কইবেন ভাই আপনারা তো বিএনপির পক্ষে শুধু চাওয়াবাজি করছেন, দালালি করছেন, তাহলে সরকার তো বিএনপির, ভারতের পক্ষে দেশ গেল কেমনি? ভাই রাজনীতির কিছু কথা আছে যেগুলো বলা যায় না, তবে আপনাদেরকে আপনারা আমাদের ভাই হিসাবে সতর্ক করলাম। আপনারা যদি ভারতীয় পণ্য বয়কট করেন, ভারতকে শত্রু মনে করেন, তাহলে আপনি শাহবাগের দ্বারা আন্দোলন না করে গ্রামে এসে একটা কৃষিভিত্তিক জোন তৈরি করেন, কৃষিভিত্তিক অঞ্চল তৈরি করেন। ভারতীয় পণ্যের প্রতিটা পণ্যের বিরুদ্ধে প্রতিটা বিকল্প পণ্য তৈরি করেন। ভারতীয় পণ্য বয়কট করার মূল কৌশল, কোনো রিস্ক নাই, রিস্কহীন কৌশল, যেটা আমার অভিজ্ঞতা। রিস্কহীন কৌশল হয়েছে আপনি ভারতীয় প্রতিটা পণ্যের বিরুদ্ধে ভারতীয় পণ্য তৈরি করেন। ভারতীয় পণ্যকে কাউন্টার দিতে পারলেই ভারতীয় পণ্য যখন আমাদের দেশে ঢোকা শেষ হয়ে বা বন্ধ হয়ে যাবে, তখন ভারত আমাদের দেশ থেকে আস্তে এরপর আউট হয়ে দেবে। আপনি ভারতীয় পণ্যের বিরুদ্ধে একটা পণ্য তৈরি করবেন না, মার্কেটে ছাড়বেন না, তাহলে ভারতীয় পণ্য বিক্রি করতে পারবেন না। এতটুকু বললাম। এটা নিয়ে আরও অনেক ভিডিও আসবে, এটা হলো 1 নম্বর ভিডিও, আরও পর্বে ভিডিও দিব। যারা ভারতীয় পণ্য বয়কট করেন আপনারা একটু সাবধানে থাকেন, পণ্য বয়কটের আন্দোলন করেন, ভারত বিরুদ্ধে আন্দোলন করেন, আপাতত একটু সাবধানে থাকেন। আল্লাহ হাফেজ।